লালমনিরহাটে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। সারা দেশের মতোই একই চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আর এ নিয়ে জানাতে সবশেষ খবর আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন সাব্বির আহমেদ। সাব্বির, আপনি শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে সাব্বির। সারা দেশেই তো জ্বালানি সংকট চলছে। একটু আপনার জেলায় যদি জানতে চাই যে কোন ক্ষেত্রগুলোতে বেশি সংকট, আপনাদের পরিবহন খাত যেমন রয়েছে, এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে আমরা জানি যে বোরো চাষের একটা বড় প্রভাব রয়েছে সেখানে কি অবস্থা? ডিজেল পাচ্ছেন কিনা কৃষকরা? জি জেভলিন, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। লালমনিরহাটে একটি দীর্ঘ জেলা এবং এটি একটি কৃষি এবং এখানে একটি স্থলবন্দর রয়েছে। লালমনিরহাট জেলায় মোট ২৭টি পেট্রোল পাম্প রয়েছে। জেলায় এই ২৭টি পেট্রোল পাম্পের অধিকাংশই পেট্রোল পাম্প দীর্ঘদিন থেকে বন্ধ। আ সপ্তাহে এই পেট্রোল পাম্পগুলোতে ২ থেকে ১ দিন করে তেল দেওয়া হচ্ছে এবং বাকি সময় বন্ধ থাকছে। এর ফলে লালমনিরহাট জেলায় যে একটি স্থলবন্দর রয়েছে, এই স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ১৮০০ থেকে ২০০০ আ ট্রাক বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং এই লালমনিরহাট একটি কৃষি অধ্যুষিত একটি জেলা এবং এই জেলায় আ বা বা তিস্তা অঞ্চলগুলোতে ব্যাপক চাষাবাদ হচ্ছে। ফলে আ কৃষকদের জন্য ডিজেল এবং আ বা বা এবং এই ট্রাকগুলোর জন্য আলাদা ট্রাকগুলোর জন্য ডিজেলের সংকট ব্যাপক আকারে দেখা দিয়েছে। আ আ গত কয়েকদিন আগে লালমনিরহাট জেলায় আনুষ্ঠানিকভাবে ফুয়েল কাটের ব্যবস্থা চালু করছে, যা আগামীকাল ১৩ তারিখ থেকে চালু হবে। অপরদিকে কৃষকদের জন্য কোনো ফুয়েল কাটের ব্যবস্থা করা না করার কারণে কৃষকরা দীর্ঘ লাইন ধরে তারা তেল সংগ্রহ করছেন। অনেক সময় তারা পাচ্ছেন না। অপরদিকে যারা পাইকাররা রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে তাদের তেল সংগ্রহ করার জন্য তেল পাম্পগুলোতে অবস্থান করছেন। আ তারা খোঁজ নিচ্ছেন যে জেলায় কোথায় তেল দিচ্ছেন, সেই তেল পাম্পগুলোতে তারা ভিড় জমাচ্ছেন। আমি এখন যে তেল পাম্পটিতে অবস্থান করছি সেটা জেলার কালীগঞ্জের তুষভান্ডারের একটি তেল পাম্প। আমি আ গত রাত ১০টা থেকে এবং তার আগের সময় থেকে প্রায় ১২ ঘন্টা থেকে মানুষ এখানে অবস্থান করছে। আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি যে আসলে আ দীর্ঘ লাইন রয়েছে। দীর্ঘ লাইন। আমি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলব যে আসলে আপনি কখন এসেছেন এবং কি সমস্যা আপনাদের? আ গতকাল থেকে এসেছি। গতকাল ১১টা রাত্রে ১১টায় আসছি। জানি যে এখানে তেল দিবে। ওইজন্য আসছি। এখন পর্যন্ত আছি। দেখি ১১টার সময় বলে তেল দিবে। সেই আশায় আছি আরকি তেল নেওয়ার জন্য। আপনারা কি চান আসলে? আসলে সচলাচলটা তেলটা আমরা চাই যে সচলাচল আগের মতন যেন পাওয়া যায়। মানুষের তেলের সুবিধা হয়। গাড়ি ঘোড়া থাকলে তো আর বসে থাকার জন্য না গাড়িটা। আপনি কি দেখছেন যে আপনি আসার পর এখানে কেমন ভিড় দেখছেন? আমি আইসার আগে দেখি আরো অনেকলা গাড়ি। তারপরেও আমার গাড়িটার মতো ১০০ র পিছনত আছে। আরো এখন তো মনে হয় ৭-৮০০ গাড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা জাভরিন, এই হচ্ছে লালমনিরহাট জেলার পরিস্থিতি। আসলে জেলার এই ২৭ টি তেল পাম্প যদি সবসময় খোলা থাকতো তাহলে হয়তো এই তেল পাম্পগুলো একটি তেল পাম্পের প্রতি এত জো আ চাপ পড়তো না এবং তেল সরবরাহ মানুষ নিশ্চিত হতো। আ তা অপরদিকে কৃষকদের দাবি হচ্ছে যে তাদের জন্য আলাদা কৃষি মানে আ ফুয়েল কার্টের ব্যবস্থা করা হোক, যাতে তারা আ যা যাতে তারা তাদের সরবরাহ নিশ্চিত করতে পারে এবং কৃষকরা উৎপাদন কাজে তাদের আ কা মন মনোনি মনোনিবেশ করতে পারে। এই হচ্ছে লালমনিরহাট জেলার তেল সরবরাহের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাবির আপনাকে।